সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে আরেকটি ভিডিও দিয়ে। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। এর আগের ভিডিওতে দেখাইছি আমি যে শেপগুলো নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা শেপগুলো কীভাবে ব্যবহার করব। তো আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো কালকে ওই ভিডিওতে দেওয়া হয়নি। তো আজকে ওই ভিডিওর সেকেন্ড পার্টে আমি সব কিছু বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব। এখানে আপনার শেপের বিষয়ে এবং স্টক কীভাবে নিব, বিভিন্ন ধরনের মার্জিন কীভাবে নেব, কীভাবে আপনার লেয়ার অর্গানাইজগুলো কীভাবে সাজাতে হয়, এগুলো বিষয় নিয়ে আমি আজকে ভিডিও ক্লিয়ার করব। ডিজাইন করার আগে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত জানাটা খুব প্রয়োজন। ডিজাইনের ক্ষেত্রে আমাদের যখন আমরা ডিজাইন করব তখন খুব সহজে এই বিষয়গুলো আমরা কাজগুলো খুব করতে পারবো। তো শুরু করি। তো শুরুতেই আমি ফটোশপটি ওপেন করলাম। আর ফটোশপ সফটওয়্যারটি যার কাছে থাকবে না, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো শুরুতেই বলে নিই, যারা ভিডিওটি আমরা দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তো চলে আসছে। তো এর আগের ভিডিওতে আমি দেখাছিলাম শেপগুলো দিয়ে কীভাবে একটা পতাকা তৈরি করতে হয়, তাই না? তো আমরা আরেকটা শেপ নেই, নিউ থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নেব, একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তাই না? এখানে আমরা শেপ নেব, তাই না? শেপ নিতে গেলে আমাদের দেখেন রেক্টেঙ্গুলার টুল, আমরা এটা দিয়ে দেখাই। নিলাম, দেখেন আপনি সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই পাশে একটা ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সটা কেন আসবে এই বিষয়টা আমাদের জানতে হবে, তাই না? এইটি বিষয়টা আজকে ক্লিয়ার করবো, এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। তো কালারটা আমরা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন কালার অনেকগুলো আসছে। মনে করেন এই কালারটা আমি দিলাম, তাই না? কালারটা দিলাম। এখন মনে করেন ডিজাইনে আপনি শেপ ব্যবহার করলেন। কোনো ডিজাইনে দেখবেন এই কোনো শেপগুলো দেখবেন যে এক সাইডে একটা রাউন্ড অবস্থায় আছে। এখানে চারটা কোণার আছে, চারটা কোণার মধ্যে একটা কোণার আপনি রাউন্ড করবেন, তাই না? এই রাউন্ডটা করতে হবে, তাই না? এই রাউন্ডটা করার জন্য এখানে দেখেন একটা ডায়লগ বক্সে এখানে চারটা আছে। দেখেন এখানে আমি মনে করেন এটাতে কমাবো, এই কোণটাতে কমাবো। এটাতে কমার জন্য আমার দেখেন এটা আমার কমে যাবে দেখবেন। এটা কমতেছে, দেখেন রাউন্ডগুলো একটু কমতেছে না? দেখেন সাইডে দেখেন চতুর্পাশে কমে যাচ্ছে, কিন্তু দেখেন এই যে কমে যাচ্ছে, দেখছেন কি সুন্দরভাবে হচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু যখন আপনি মনে করবেন যে না আমি এক সাইডে কমাবো, শুধু এই সাইডটা কমাবো, এই সাইডগুলো যেভাবে আছে ওইভাবে থাকবো, তখন আমি এই সেকশনটা উঠাই দিব, তখন এই সাইডে আমি একটু কমাই দিব। দেখেন ওই সাইডটা কমে যাবে, কিন্তু দেখছেন এই যে কমে যাচ্ছে, দেখছেন কি সুন্দরভাবে কমে যাচ্ছে। কিন্তু এইভাবে আপনি রাউন্ড শেপগুলো খুব সুন্দরভাবে আপনি কমায় নিতে পারবেন। আর একটা সেট আপনার এইভাবে কমাইলেন, মনে করেন আমি এই সাইডটা কমাবো, এই কর্নারটা কমাবো। এই কমানোর জন্য কি করবেন, কেন ভলিউম করতেছে এটা একটু দেখেন। দেখেন এটা কি করার এইটা কমাবো, তখন এটা কি করবেন, এই কর্নারটা আমি একটু কমাই দিলাম, মনে করেন একটু বাড়াই দেব, ওটা থেকে বেশি হয়ে যাবে, তাই না? দেখেন দেখছেন কি সুন্দরভাবে কিন্তু কমে গেছে। এইগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের ডিজাইনে কিন্তু এই ধরনের সিস্টেমগুলো খুব ব্যবহার করা হয়। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই একটু ক্লিয়ার করবেন। মনে করেন আমি এটা কপি করলাম, তাই না? এটা কপি করার জন্য অল্টার দিয়ে আমি একটা কপি করলাম, তাই না? কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন চেঞ্জ করে দিলাম। মনে করেন এটা হচ্ছে ভিতরে একটা কালার, মনে করেন এস বর্ডার সাইডে আমি আরেকটা কালার দেব। মানে এমনিতে একটা এটা হচ্ছে ফিল কালার, এটাকে বলে ফিল কালার। এখন এর সাইডে আমি আরেকটা কালার দিব, স্টক, এটাকে বলে স্টক। এটাকে দেওয়ার জন্য দেখেন এই কালারের পাশে এই পাশে দেখেন একটা অপশন আছে। এটা কি করব, আমি একটা কালার দিই, মনে করেন একটা ব্ল্যাক একটা কালার দিলাম, তাই না? দেখেন ওটাকে দেওয়া বোঝা যাচ্ছে না, কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে কালারটা লাগছে হচ্ছে কিনা, প্রয়োগ হয়েছে কিনা। এটাকে দেখার জন্য আমরা এই দেখেন 1 pp দেখা আছে না, এটাকে আমরা বাড়াই দেব। দেখেন এটাকে আমরা বাড়াই দিব, মনে করে দিলাম। দেখেন দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি স্টকটা দিতে পারবেন।
বুঝতে পারছেন? আপনি স্টকটা খুব সুন্দরভাবে দিতে পারবেন। এইভাবে আপনি খুব সহজেই স্টকগুলো দিতে পারবেন। ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মনে করেন এখন এটা আমি দিলাম, মনে করেন আমার এই কালারটা যেটা দেওয়া আছে, লালটা দেওয়া আছে, এটা আমার এই কালারটা দরকার নেই, আমি শুধু স্টকটা দিব। কিছু কিছু ডিজাইনে দেখবেন শুধু স্টক দিয়ে সুন্দরভাবে সুন্দর সুন্দর ডিজাইন করছে। আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু দেখবেন এগুলো আমাদের খুব প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে এই জন্য বলতেছি, ডিজাইন করার আগে এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। তো এটা দেখেন কি সুন্দরভাবে দিলাম। মনে করেন এই ভিতরের যে কালারটা আছে এটা আমি রাখবো না, শুধু শুধু ব্ল্যাকটা থাকবে, শুধু কালো কালারটা থাকবে। এটাকে করার জন্য আমরা এখানে এই কালারটা দেখেন, এই যে ক্রস চিহ্নটা দেওয়া আছে দেখেন, এটার মানে কি, এটার কাজটা কি, এটা আমি এখানে কি লেখা আছে, মানে একটা আইকন চলছে, নো কালার লেখা আছে, নো কালার। তারপর এটা আমি ক্লিক করব, দেখেন দেখেন যে রেড কালারটা ছিল এটা কিন্তু চলে গেছে। এর কাজে হচ্ছে এরকম। তখন ডিজাইনের ক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারি। দেখছেন দেখছেন দেখেন কি সুন্দর একটা একটা শেপ আকারে চলে আসবে, একটা ডিজাইন আকারে চলে আসবে। মনে করেন আপনি একটু নিয়ে আসবেন, এটা আপনি সুন্দর আকারে যে কোনো একটা কালার দিতে পারবেন। মনে করেন আমি একটা কালার দিলাম, রেড দিলাম, ঠিক আছে না? এই যে হয়ে গেল, বুঝতে পারছেন? খুব সুন্দর সুন্দর কাজ হবে। মনে করেন এটাকে আমি এখন কপি করব, এটাকে এখন আমি কপি করব, এটা অল্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। এটাকে করার জন্য মনে করেন এটাকে আমি বন্ধ করে দিলাম, শুধু এটাকে রাখলাম। এখন আরেকটা জিনিস দেখি, খুব ইন্টারেস্টিং বিষয়। মনে করছেন কোনো কোনো ডিজাইনে দেখেন যে এই যে রাউন্ডগুলো আছে না, বিভিন্ন ডট ডট আকারে আছে, ফাঁকা 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 রাউন্ড শেপ আকারে আছে, তাই না? এগুলো ডিজাইনের মধ্যে খুব থাকে, এগুলো দেখেন খুব রাউন্ড শেপ আকারে থাকে, তাই না? এই এই কাজটা আমরা কেমনে কেমনে করবো, তাই না? এই কাজটা করার জন্য দেখেন এর পাশে কিন্তু এই সাইডে একটা লাইন আছে, দেখেন এখানে অনেকগুলো কয়েকটা দেওয়া আছে। মনে করেন আমি এগুলো ফাঁকা রাখবেন, দেখছেন এগুলো ফাঁকা হয়ে গেছে, রাউন্ড শেপ আকারে হয়েছে, তাই না? এখন রাউন্ড শেপ আকারে হয়ে গেছে, কি সুন্দর করে দেখেন। এটা কি করে, মনে করেন একটু কমাই দেবেন, স্টকটা একটু কমাই দিলেন, মনে করেন একটু কমাই দিলেন, দেখছেন এটা কমে গেছে। মনে করেন একটু বাড়াই দিবেন, আপনি ইচ্ছা করলে বাড়াই দিতে পারবেন। মনে করেন একটু বাড়াই দিলাম, দেখছেন? এগুলো কিন্তু ডিজাইনের ক্ষেত্রে খুব ব্যবহার হয়, দেখছেন? এই যে এইটা আমি বাড়াই দিলাম, মনে করেন এইটা ঠিক আছে, এটা কিন্তু রাউন্ড হেড। এখন আমি একটু বল বল আকারে দেবো, এটা ক্লিক করুন, দেখেন সবগুলো কিন্তু বল আকারে হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কেমনে বুঝবো, এটাকে আমরা একটু বাড়াই দিব, দেখছেন এই যে বল আকারে দেওয়া আছে, দেখছেন এই যে বল আকারে বোঝা যাচ্ছে, তাই না? খুব সহজে কিন্তু এই বিষয়টা আমরা করলাম। মনে করেন এইটা রাউন্ড শেপ আকার আছে, এটার কাজ কি, এটা আমি আবার পুনর অবস্থা এইভাবে রাখলাম, তাই না? এটা রাখলাম, একটু জুম করে নিই, তাই না? দেখেন এটাকে করার জন্য এটার উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করে মনে করেন একটু রাউন্ড শেপ আকার, এগুলোর কাজ কি, তাই না? এগুলোর কাজ দেখেন, এটি দেখেন এটার কাজ হচ্ছে একটু সলভ করা, একটু সুন্দরভাবে নিখুঁতভাবে করা, সুন্দরভাবে রাউন্ড শেপ হবে, বুঝতে পারছেন? এটা কি, এটা হার্ড মানে কি, খুব হার্ডলিভাবে হচ্ছে, স্মুথ। আর এটা হচ্ছে স্মুথলি, এটা স্মুথলিভাবে হচ্ছে, সুন্দরভাবে রাউন্ড শেপ হচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মনে করেন এটা দেখেন শুধু কর্নারগুলো, এটা হবে যখন কর্নারগুলো রাউন্ড করবেন তখন ক্ষেত্রে এটা এই জিনিসটা ব্যবহার হবে, বুঝতে পারছেন? এর সাহায্যে খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারি, বুঝতে পারছেন? এইগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি। তো আমরা এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। এখন ঠিক আছে, মনে করেন আমি এখন এই শেপটাকে এখন কাজ করব। মনে করেন এই শেপটা আমি কালারটা চেঞ্জ করে দিই, আরেকটা বিষয় শিখবো, এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম, তাই না? মনে করেন এই শেপটা আমি এর উপর রাখলাম, মনে করেন যে এই শেপটা আছে, এইটুকু আমি কেটে দিব, আমি এইটুকু রাখবো, এইটুকু আর এইটুকু রাখবো, এটা কেটে দেবো। এটা কেমনে করবেন, তাই না? এটাকে করার জন্য দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেটে দিলাম, বুঝতে পারছেন? দেখেন দেখেন এটা আমি উপরে রাখলাম, দিয়ে আমি কেটে দিলাম, দেখেন এটা একটু লেয়ারটা নিয়ে আসি, এটা আর এটা আমি সেভ করলাম, করে এখানে পার্সপেক্টিভ টুল আছে, এটা আমি নিয়ে আসলাম, জুম করে নিই, তাই না? দেখেন এটা আমি সুন্দর করে এটাকে সিলেক্ট করলাম। এটাকে নিয়ে আসার জন্য আমাদের কোথায় গেল, দেখেন
এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। দেখেন এটা আমি কাটবো, এই দুটো আমি অ্যাড করব। দেখেন দেখছেন, এটা আমি কাটবো, দেখছেন কাটে গেছে। দেখছেন এটা কেমনে করলাম? মনে করেন এইটাকে, মনে করেন এই শেপটা আছে তাই না, এটাকে আমি কাটবো তাই না। এটাকে কাটার জন্য আমি মনে করেন রাউন্ডেড একটা শেপ নিলাম, তারপর এটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট থাকা অবস্থা থাকবেন। এটা আমি দেখেন এইটুকু দেখুন, দেখছেন কেটে গেছে, কিন্তু ওইটুকু কেটে গেছে, বুঝতে ওইটুকু কেটে গেছে। এটা কিন্তু যে শেপটা আগে কী করবেন আপনি, যে শেপটা আপনি কাটবেন, মনে করেন আপনি, আবার দেখাচ্ছি, মনে করেন এই শেপটা আপনি কাটবেন তাই না, এই শেপটাকে আপনি কাটবেন। শেপটাকে কাটার জন্য এটাকে সিলেক্ট করলাম, সেটাই তার জন্য প্রথমে আমি করলাম, দেখছেন আমি কেটে দেব, এখান থেকে এই যে কেটে দেব। দেখেন ওটুকু কেটে গেছে, শুধু এইটুকু আছে, শুধু এইটুকু আছে, বুঝতে পারছেন। এটা ডিজাইনে কাটার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে তাই না, এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার হইতে হবে, বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মানে এই চার্টটা আমি কিভাবে কাজ করতেছি এইভাবে সম্পূর্ণ আপনাদের দেখাই দিলাম। তো আপনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো আজকে আর বেশি বেশি কথা বলবো না। তো এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে